আমাদের এই বিশাল সামরিক বাহিনী আমাদের আর্টিলারি আমাদের ট্যাঙ্ক আমাদের এই শোকেসে সাজানোর জন্য আমি তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এইটা আমরা রাফাল এতগুলো যে নিয়ে এসেছি রাফাল 42টা রাফাল বোধহয় ইফ আই এম নট রং তারপর কিছু নেভির জন্য কিছু রাফাল আমাদের মিরাজ আছে উই হ্যাভ গট মিরাজ 2000 উই হ্যাভ জাগুয়ার ওকে এন্ড হুইচ ইজ আমরা এর আগে তো আমরা ইউজ করেছি না আমার যে কথাটা আপনি যেটা সঠিকভাবে বললেন এই আমরা ওয়াই আর বি অলওয়েজ রিঅ্যাক্টিভ আমি এনএসএ আপনি কথা বললেন আমি কেন্দ্র সরকারের বলছি স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইম মিনিস্টার দিস মেক্স দ্য এন্টায়ার সিকিউরিটি অ্যাপারেটাসে যদি কোনো ইনফরমেশন দিতে হয় কিছু করতে হয় দ্য ফাইনাল গো হেড হ্যাজ টু কাম ফ্রম দ্য প্রাইম মিনিস্টার দ্য এনএসএ হ্যাজ টু অ্যাডভাইস দ্য প্রাইম মিনিস্টার তো আলটিমেটলি যখন তুমি সমস্ত যখন ভালো হচ্ছে সেটা নিচ্ছ আর যখনই 40টা কফিন আসছে এই 26টা কফিন আসবে তখন একে অপরের দোষ দেওয়ার জন্য এর কাঁধে ওর কাঁধে দিয়ে দিস ইজ রং রিঅ্যাক্টিভ হওয়ার থেকে আমাদের when are we taking an action an action does not প্রশ্ন যে লাদেনকে মারতে দেশের ভিতরে আমেরিকা ঢুকতে পারে আমাদের সেনারা ঢুকতে পারে না সে আমি এক্ষুনি এটা বললাম the final decision has to be taken by the prime minister the prime কবে কিন্তু কারগিল দেখেছি যেটা অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা যে কারগিল ওয়ার দেখেছি সেখানে একটা যুদ্ধ হয়েছিল সেই ধক্কি আজকে দেখুন এর মধ্যে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যখনই ঘটনা ঘটেছে আমরা এই খবরটা করেছি এক্সক্লুসিভলি আমরা করছি যে ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তান এয়ার ফোর্স ইজ মুভিং টুয়ার্ড নর্দার্ন কমান্ড কারেক্ট ইট মিন্স ওরা কিন্তু এই জিনিসটা যে তৈরি ছিল এবং ওরাও চায় যে আমরা এটাকে নিয়ে রিঅ্যাক্ট করি এবং তার মানে আমরা যদি খুব মানে একদম মানে জোশ মেয়াকে হোশ খোদে না আমরা সেভাবে যদি রিঅ্যাক্ট করি তাহলে কি সেটা কি আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে না মাইনাস পয়েন্ট হবে শফিক বাবু প্রথমে যেটা ইন্দিরা খুব রাইটলি ব্রট আউট কারগিল আই ওয়াজ দেয়ার ফ্রম দ্য ফার্স্ট ডে টিল দ্য লাস্ট ডে তো এই কারগিলটা কোথায় হয়েছে কারগিল কারা এসেছিল পাকিস্তানি রেগুলার ফোর্সেস হ্যাজ ক্রসড ওভার ইন্ডিয়ান লাইন অফ কন্ট্রোল আর আমাদের ভারতের মধ্যে যে চূড়াগুলো সেগুলো ক্যাপচার করেছিল কারা করেছিল আমাদের ভেতরে এসেছিল আজকে কোথায় মারলো পেহেলগাঁও মারলো কোথায় সেটা ভারতের মধ্যে পুলগাঁও কোথায় পুলওয়ামাতে যেটা হলো ভারতের মধ্যে উড়িতে কোথায় হলো ভারতের মধ্যে যদি সবকিছু ওরা ভারতের মধ্যে করতে হয় তারপর যারা জ্ঞানীগুণী বসে আছে সামরিক বাহিনীদের বড় বড় ক্যামেরার সামনে লেকচার संयम रखना है ধৈর্য रखना है আমরা কেন ধৈর্য রাখবো we are today the fifth largest economy আমরা এত proudly we say we are one of the largest and most powerful army সেইখান থেকে আমাকে whose idea is that we should not cross over আমরা আমাদের মারবে আমাদের লোক মরবে একটা জান যাক 26টা যাক 40টা যাক why should একটাও যাবে কেন এর মধ্যে আমাদের ইন্ডিয়া হ্যাজ আ পলিসি দ্যাট নো ফার্স্ট অ্যাটাক আমরা প্রথমে অ্যাটাক করব না ঠিক আছে আমরা তো প্রথমে অ্যাটাক করছি না তোমরা আমাদের দিকে এসছো আমাদেরকে অ্যাটাক করেছে নাও আপনাদের কি এমন কি ব্যাপার আছে এখন কেন আটকে আছেন ফার্স্ট অ্যাটাক যখন করিনি তাহলে আমি রেসপন্সটা কেন করব না যারা করলো দ্য রেজিস্ট্যান্স ফোর্স মানে টিআরএফ এরা কারা এরা প্রথমে এরা বলছে লস্করের তো এবারে ফ্রন্ট অফিস এই যে আমরা এই চ্যানেলে ঢুকে যে সামনে রিসেপশন সো ওরা একটা রিসেপশন অনেক অফিসের রিসেপশন নেই আপনাদের সুন্দর রিসেপশন সো দেয়ার ইজ এ রিসেপশন অফিস সো লস্করের তো এবারে ইজ এ ব্যান্ড অর্গানাইজেশন তো তার রিসেপশন অফিস হচ্ছে এই রেজিস্ট্যান্স ফোর্স তো এই রেজিস্ট্রেশন কবে এলো 2019 এলো এবং এই আপনি যেটা বললেন দেয়ার ইজ অ্যান ফেলিয়ার কোথায় ফেলিয়ার হয়েছে 2023 2024 2025 এই মাল্টিপল ইয়ারে এই যে রেজিস্ট্যান্স ফোর্স এই সাধারণ পিলগ্রিমসকে যে আজকে টুরিস্টদের মেরেছে এর আগে পিলগ্রিম কোন মেরেছে রিয়াসিতে হয়েছিল ইফ ইউ রিমেম্বার কাটরায় হয়েছিল জম্মুতে হয়েছিল এই একই অর্গানাইজেশন তখন কিন্তু বাচ্চাদের এবং মহিলাদের মারা হয়েছিল যখন এটা মারা হয়েছিল তখন কিন্তু এইভাবে তো সেই সময়ও কিন্তু এত লোককে মানে 26 জনকে হয়নি 3 জন 4 জন মহিলা হয়েছে বাচ্চাদের হয়েছে মারা হয়েছিল অ্যান্ড যখন মারা হওয়ার পর ভারত সরকার কিন্তু যেটা আজকে যেটা দেখলাম সেটা ওরা করেনি এবার আমরা এই আলোচনাটা একটু আসবো গত সপ্তাহে কিন্তু এটা একটা ইঙ্গিত পাওয়া গেছে কারেক্ট গত সপ্তাহে কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে যে একটা হিন্দুদের উপরে একটা অ্যাটাক হবে ওকে খুব অদ্ভুত লাগে আমার এই জিনিসটা যখন আমরা ছোটবেলা থেকে মানে ইভেন স্কুলে এখনো যারা পড়াশোনা করছে যখন আমরা ইন্ডিয়ার ম্যাপটা আঁকি
তখন ওটার ভেতরে উপরে পিওকে যে পাক অকুপাইড কাশ্মীরটা থাকে, যেখানে আমরা যেতে পারি না। কিন্তু যখন এখন ইউএসএ তে বা অন্য কোনো জায়গায় যদি ইন্ডিয়ান ম্যাপটা যখন দেখা হয়, তখন ওই অংশটাকে কেটে দেখাতে হয়। গুগলের একটা মানে ওদেরকে মানতে হয় ইন্ডিয়াতে যে ওখানে জায়গাটা দেখাতে হয়। নাও ডাজ ইট মিন এখন কি সেই সময় এসছে আমরা যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ঢুকে অফিসিয়ালি টু ওই জিনিসটাকে আমাদের ভেতরে নেওয়া, এবং সেটা যদি হয় ওটার পদ্ধতিটা কি আমরা কি করতে পারি? আমাদের হ্যাভ দ্য ক্যাপাবিলিটি? দ্য ক্যাপাবিলিটি ইজ দেয়ার, দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ দ্যাট আমরা যদি এই আজকের যা ভারতবর্ষের অবস্থা, এই প্রথম তো সব রাজনৈতিক দলকে একটা মতভেদ ছেড়ে একটা কমন এজেন্ডায় আসতে হবে, হচ্ছে এক। দ্বিতীয়ত এরকম যখন ডিসিশন নেব, যখন পাক অধিকৃত কাশ্মীর যদি আমরা দখল করতে যাই, এতদিন এই 47-এর পর এটা পাকিস্তানের সঙ্গে আছে, তো যদি এইটার মধ্যে আমরা এই ধরো লাইন অফ কন্ট্রোল অথবা আইবি দুটো জায়গা দিয়ে নিচ থেকে পাঞ্জাব জম্মু, সো আমাদের ধরে নিতে হবে ভারতবর্ষ একটা কনভেনশনাল ওয়ারফেয়ারের দিকে যাচ্ছে। কনভেনশনাল ওয়ারফেয়ার, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে একটা পা আমি এগোলে অথবা আমার একটা জেট গেলে, so there will be repercussion from Pakistan. Is India, is Mr. Modi and the complete forces ready for such action? হচ্ছে নাম্বার 1। যেটা অটল বিহারী পেরেছেন সেটা কি মোদি পারবেন? অটল বিহারী বাজপেয়ী ক্রস করেনি। অটল বিহারী বাজপেয়ী যখন আমরা ক্রস করতে গেছিলাম, আই ওয়াজ ভেরি মাচ দেয়ার। যেদিন আমরা ক্রস করব সমস্ত কিছু দুবার আমাদের এমন সময় এসেছিল যে পাকিস্তানে ক্রস করার, একটা ডিউরিং কার্গিল, একটা তারপর হয়েছিল অফ পরাক্রম। আপনার মনে থাকবে যখন জম্মুতে একটা সেনা ক্যান্টনমেন্টে মিলিটারি স্টেশনে ঢুকে কিছু লোক এবং ফ্যামিলিদের মারা হলো, তখন 1 বছর আমরা গেছিলাম অফ পরাক্রম, যেখানে রাজস্থান পাঞ্জাব বর্ডার এবং জম্মু কাশ্মীর ইট ওয়াজ মোবিলাইজড, তখন আমরা ক্রস করার কথা ছিল, বাট উই নেভার ক্রসড। দিস ডিসিশন অফ ক্রসিং and once for all level করে দেওয়া from Rawalpindi to Islamabad to Lahore, এটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া, ইন্ডিয়া হ্যাজ গট দ্য ক্যাপাবিলিটি। মানে আমরা যখন বলছি রাওয়ালপিন্ডি করাচি, আমরা কত ডিসটেন্স? আপনি যেটা পিওকে বলছেন, পিওকে বললাম আবোতাবাদ, মুজাফফরাবাদ, যেখান থেকে এখানে we can always go in and capture, but there is a but we should be ready for an action. এটা তো একটা জায়গা হবে না। যদি আমরা পিওকে নিতে যাই আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট খুলবে, চায়না কিভাবে করবে আমাদের ইস্টার্ন ফ্রন্ট খুলে যেতে পারে। আপনি যেটা প্রথমে শুরু করেছিলেন অরুণাচল প্রদেশ, আমাদের মিজোরাম, এই এরিয়াটা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যুদ্ধ খেলা টিভির সামনে, যুদ্ধ ক্যামেরার সামনে বলে একটা জিনিস, আর সেটাকে প্র্যাকটিক্যালি করা অন্য একটা ব্যাপার। কারণ তার সঙ্গে আমাদের ভারতের ইকোনমি একদম, এখানে সাধারণ মানুষের যে দুমুঠো ভাত খায় ভারতবর্ষে, চালের দামটা কত হবে? 40 টাকা চালটা যেদিন তখন 200 টাকা হবে, সাধারণ মানুষ কি খেতে